ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আগামী কাল এসো বাবা, আমি উত্তর দিয়ে দেব। ইমাম আজম এত বড় পণ্ডিত মানুষ, এত বড় জবরদস্ত আলেম। উনি কত বড় পণ্ডিত ছিলেন জানেন? একটা ওনার ঘটনা বললে বুঝবেন কত বড় দরজার, কত বড় দামি আলেম। আজ আবু হানিফাকে নিয়ে বাপজি কিছু তর্ক করতে গিয়ে এক শ্রেণীর লোক বলে ফেলছে যে আবু হানিফা কি জানে, ও মাযহাব তৈরি করেছে, ও কিছু জানে না। এগুলো বাপজি, এগুলো চরম অন্যায়। আবু হানিফা এত বড় পণ্ডিত আলেম, উনি 8 বছর বয়স, 8 বছর বয়স ইরাকের সরজমিনে বাপজি আল্লাহ রসুলের একজন সাহাবা এসেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজির সাথে কয়েকজন সাহাবার এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবীর সাহাবার সাথে আবু হানিফার কথা হয়েছিল। তিনি এত বড় দামি, বলা হয়েছে আবু হানিফা উনি 8 বছর বয়সে সেই বড় হুজুর আলেমকে দেখতে, সাহাবাকে দেখতে গিয়েছে। আমাদের এলাকায় এই লালবাগে বাপজি বাগিচা পাড়ায় আমির হামজা এসেছিল না কয়েক বছর আগে? হাজার হাজার মানুষ বাপজি আমির হামজাকে দেখতে গিয়েছিলাম। তো ওই রকম রসুলের সাহাবা এসেছে, হাজার হাজার লোক বাপজি দেখতে গিয়েছে যারা ইমানদার। তারা এই আবু হানিফা 8 বছরের ছেলে ওনার দাদার সাথে করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মানুষ বসে আছে, সাহাবা বক্তব্য রাখছেন। সাহাবা বললেন, ওগো আমার বন্ধুরা, আমি রাসূলুল্লাহর সাহাবা, আমি তোমাদের কাছে বয়ান করতে এসেছি। তোমাদের যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। তোমাদের যদি প্রশ্ন জানার দরকার থাকে তাহলে আমাকে প্রশ্ন করো, যে প্রশ্ন তোমাদের জানা নাই। মানুষ কেউ বাপজি সাহস করে বলতে পারছে না। রাসূলের সাহাবা যদি প্রশ্ন করতে গিয়ে যদি বেয়াদবি হয়ে যায়, সঙ্গে সঙ্গে আবু হানিফা 8 বছরের ছেলে তার দাদাকে বলছেন, দাদা ওকে প্রশ্ন করে না, ওকে প্রশ্ন করে। তো বলে কি প্রশ্ন করব, লোকে করছে না। বলে প্রশ্ন করে যে ওই আল্লাহ রসুল সুলাইমান আলাইহিস সালাম 8 বছরের ছেলে, দেখুন 8 বছরের ছেলে আবু হানিফা বলছেন তার দাদুকে, যে দাদু বলেন ওই রসুলের সাহাবাকে যে সুলাইমান বলে একজন নবী দুনিয়ার বুকে আল্লাহ পাঠিয়েছিলেন। সেই নবী একটা পিঁপড়ার সাথে কথা বলেছিলেন। কথা কোরআন শরীফের ঘটনাটা। তো ওই পিঁপড়াটা বেটা ছিল না মেয়ে ছিল, ওকে জিজ্ঞাসা করে। বলুন আলহামদুলিল্লাহ। ছোট ছেলে এই প্রশ্ন করতে দিয়েছে। ওই আবু হানিফার কথা শুনে দাদু দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যে বলছে, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন। হ্যাঁ, সুলাইমান নবীর দরবারে যে পিঁপড়াটা কথা বলেছিল সুলাইমান সাথে, ওই পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে ছিল বলেন তো? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, আর ওই দিকে সাহাবা বলেন, এই প্রশ্ন কে করলো? আর আবু হানিফা দাদু ভেবেছেন আমার ভুল হয়ে গেছে। থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, হুজুর আমি ইচ্ছাকৃত করতে উঠিনি, আমার এই ছোট নাতিকে বলতে বললো, তা আমি তোমাকে বলেছি। আল্লাহ রসুল সাহাবা ওখান থেকে দৌড়ে চলে আসে। আবু হানিফার হাতখানা ধরে তার পিঠে হাত দিলেন, মাথায় হাত দিলেন। বলে, বাবা তুমি বলতে পারবা ওই পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে? তো বলে, হুজুর আমাকে যদি বলেন ইনশাআল্লাহ আমি বলতে পারবো। বলে, কি বলো? বলে, কোরআন শরীফ এসেছে ওয়াকালাত, এই শব্দটা এসেছে। ওয়াকালাত ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ইলা আখিরিল আয়াত। কোরআন শরীফের আয়াত এটা। ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রাসূলের সাহাবা, ওই পিঁপড়াটা কোরআন শরীফ আল্লাহ বলছে পিঁপড়াটা ছিল মেয়ে ছেলে পিঁপড়া। বলুন আলহামদুলিল্লাহ। ওই পিঁপড়াটা বেটা ছেলে নয়। ওখানে মুয়ান্নাসের শেখা ব্যবহার করা হয়েছে, ওখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করেছে কালাত, এই তাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ কথা বলা হয়েছে। গ্রামার রয়েছে ওখানে, ব্যাকরণ। উনি বললেন, বাবা আল্লাহ তোমার ইলমিয়াতকে আরো বাড়িয়ে দেন। বলুন। উনি এত বড় পণ্ডিত, ওনার অনেক ঘটনা এসেছে। ওই সময় যখন একজন বড় আলেম হিসাবে পরিচিত, আবু হানিফা ছেলে মানুষ এলাকার আলেম। উনি 12 বছর বয়সে হাফেজ কারি মাওলানা মুফতি হয়ে গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আবু হানিফা তো উনি বেশ ছেলে মানুষ বয়সে আলেম হয়েছে। এখন একটা লোক স্বামী স্ত্রীতে আলোচনা ঝামেলা করতে করতে ওর স্ত্রীকে বলে দিয়েছে, তুই যদি তোর বাপের বাড়ি যাস তাহলে তুই 3 তালাক। কোন স্বামীতে যদি তার স্ত্রীকে
এ শর্ত লাগিয়ে দেয় যে তুই যদি আমার বিনা অনুমতিতে, আমি তোকে বারণ করছি, তুই যদি তোর আব্বার বাড়িতে যাস তাহলে তুই 3 তালাক। তার ওই মেয়েটা তার বাপের বাড়িতে গেলে অটোমেটিক তালাক হয়ে যাবে। এখন ওই মেয়েটা 2-3 বছর যায়নি, হঠাৎ করে ওর আব্বা মারা গিয়েছে ওই মেয়েটা। এখন মেয়েটা কাঁদছে, চিন্তা করছে, বাড়ির দরজায় দাঁড়িয়ে। লোকে বলছে যে কাঁদছো কেন? বলে আমার আব্বা মারা গিয়েছে। বলে যাও। বলে যাওয়া যাবে না, আমার স্বামী বলেছে বাড়ি থেকে তোর আব্বার বাড়িতে গেলি তুই 3 তালাক। তাই মরা মুখখানা আমার বাপের দেখতে পাচ্ছি না। এলাকার আলেমদের কাছে জিজ্ঞাসা করলেন, যেমন আপনাদের ইমাম সাহেব আছে, আমরা যেমন মৌলানা, এরকম চুকিয়া ফুটকে সবকিছু আলেমদেরকে জিজ্ঞাসা করেছে ওই এলাকা। সবাই বলেছে ওরে বাবারে যাওয়া যাবে না, ও বাড়িতে গেলেও তালাক খেয়ে যাবার স্বামী বলেছে। তো প্রচুর মানুষ সবাই বলছে যে ছেলেটা এত বদমাইশ, হ্যাঁ এরকম শর্ত কি লাগায়, মেয়েটা দেখতে যেতে পারছে না। তখন আবু হানিফা রাহমাতুল্লাহ হাঁটিয়ে যাচ্ছিলেন। যারা দেখবেন খুব দামি, তারা এই ফ্যাকাম খুব কমই করে, স্টাইল খুব কমই থাকে তাদের, একদম সাদা সিধে জীবন তাদের মনে হবে। আবু হানিফা চলে যাচ্ছে, বলে কি হলো গো মামা, মা এতখানে লোকজন সব মানুষ, কি ব্যাপার? কয়েকটা মেয়ে বললো যে বাবা, এই একটা লোক, এই মেয়েটার স্বামী বলেছে যে তোর বাপের বাড়িতে গেলে 3 তালাক। তো মেয়েটা যাইতে পারেনি 2-3 বছর, তোর আজকার বাপ মরে গেছে, তাই কাঁদছে বসে বসে, গেলি তো তালাক হয়ে যাবে। আবু হানিফা কথাটা শোনার পর মেয়েটার কাছে যে বললো, মা কাঁদো না, তুমি তালাক হবে না, তুমি তোমার বাপের বাড়িতে যে দেখে এসো। বলুন আলহামদুলিল্লাহ। এবার এলাকার আলেমরা বলছে, হুজুর আপনি কি টাকা পয়সা খালেন নাকি গোপনে? আমরা সব হারাম বলছি আর আপনি যাতে বলছেন গেলি তো তালাক হয়ে যাবে। ছোট ছেলে এখানে নাক গলাতে এসো না, আবু হানিফাকে বলছে। এলাকার তো বয়স্ক আলেম তারা। আবু হানিফা বলছেন তালাক হবে কি করে, আপনার যুক্তি দেন। ওরা বলছে যে বলিয়েছে যে গেলি 3 তালাক, ওর বাপের বাড়িতে গেলে। বলেছে কথা ঠিকই বলেছে, কিন্তু গেলে 3 তালাক হবে না। বলে কেন? আবু হানিফা যুক্তি দিচ্ছেন, উনি বলেছেন যে তোর বাপেতে গেলে তুই 3 তালাক। এই যে মেয়েটার বাপ যতদিন জিন্দা ছিল, এ দেখেন এই বাড়িওয়ালা মারা গিয়েছে তো নাকি? এই বাড়িওয়ালার তো ছেলে মেয়ে আছে নাই? আচ্ছা বলেন, এই বাড়িটা যদি বাড়িওয়ালা তার কোনো সন্তানকে যদি ব্যক্তিগত যদি গোপনে লিখে না দেয়, সন্তান হয় বেটা ছেলে কিংবা মেয়ে ছেলে, কাউকে যদি লিখে না দেয়, তাহলে এই লোকটার নামে যদি থাকে, এই লোকটা যতদিন বেঁচে থাকবে ততদিন ছেলে মেয়ে দাবি করতে পারবে যে বাড়ির জায়গা আমার নামে আছে, বলতে পারবে না। যখনই ওর আব্বা মারা যাবে অটোমেটিক দেখবেন তার মালিকানা তার সন্তানরা হবে কি হবে না? বলে মেয়েটা বলল, ওই আবু হানিফা বলছেন, ওগো মা, যতদিন তোমার আব্বা বেঁচে ছিল ততদিন তোমার বাপের বাড়ি ছিল, এখন তোমার বাপ মরে গেছে আর জিন্দা নাই, মরার সাথে সাথে ওই বাড়ির মালিক তো তুমিও হয়ে গিয়েছো। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে তোমার বাড়িতে তুমি যাবে, এত তো তালাক পড়বে না। তোমার স্বামী বলেছে যে তোর বাপের বাড়িতে গেলে, এখন তো ওটা তোমার বাপের বাড়ি না, এখন ওটা তোমাদেরও বাড়ি হয়ে গেছে। সব আলেমরা বলল, হুজুর এত দূর তো ভাবিনি। এ হচ্ছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় পণ্ডিত। তাকে প্রশ্ন করেছে কুকুর কখন বালেগ হয়, ও কথা বলতে গিয়ে কথা বললাম। এই আবু হানিফা কোরআন হাদিস যা আছে সব ঘাটাঘাটি করে না, ওই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি। তো সকালবেলায় ফজরের নামাজ পড়ে রাস্তা ধারে মসজিদ ধারে দাঁড়িয়ে আছে, তো পায়খানা তোলা মেথর, এখন তো টিন হাতে করে মেথর চিল্লে বেড়ায় না, দেখতে পান মাঝে মাঝে আসে। তো একটা মেথরের সাথে ওর সম্পর্ক ছিল। ডাক দিয়ে বলছেন, কি ব্যাপার আবু হানিফা ভাই, মন ভারী কেন? তো বলছে, ভাই আমাকে কয়েকটা লোক প্রশ্ন করেছে গতকালকে, আজ বৈকালবেলা আসবে, আমি উত্তর খুঁজে পাইনি, তাই একটু তিত অবস্থায় আছে। তো মেথর দাঁড়িয়ে বলছে, ভাই কি প্রশ্ন করেছে? এত বড় পণ্ডিত লোক আপনি পারেননি? তো বলছে, ভাই কুকুর কখন বালেগ হয়? তখন বলছে, ভাই কুকুর কখন বালেগ হয় এটা তো পারেননি? তা সামান্য প্রশ্নের উত্তর। বলে কি করে? বলে দেখবেন কুকুর যখন ট্যাং তুলে মতো তখনই বালিগ হয়ে যায়। আবু হানিফা কথাটা একটু চিন্তা করলে, তাই তো বাচ্চা কুকুর দেখেন পেচাব করার সময় প্রথমে মাজা নিচু করে পেচাব করে, এই ট্যাং তুলে সতীতে তো বালিগ হয়ে যায়। কেন কথাটা বললাম? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মেথরকে দেখলে উনি দাঁড়িয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওনার শিষ্যরা বলতেন, হুজুর একটা মেথরকে দেখে আপনি সম্মান দেন কেন? বলছে, দেখো উনি মেথর হলো
উনি আমার একদিনকার উনি শিক্ষক, বলুন আলহামদুলিল্লাহ। ওর কাছ থেকে ওই জ্ঞানটা পেয়েছি আমি। এই জন্য নবীজি কারো কাছে বাপজি আল্লাহ রসুলকে কারো কাছে শিক্ষা গ্রহণ করাননি। দুনিয়ার কোনো মানুষ নবীকে শিক্ষা দেয়নি। হয়তো শিখলি বলবে যে নবী তুমি দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছো, এই জ্ঞান তো আমার কাছ থেকে পেয়েছো তুমি। এই জন্য বাপজি রসুল দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেননি। তাই বলে নবীর জ্ঞান বাপজি কেউ ছোট করা যাবে না। কিয়ামত পর্যন্ত বাপজি মানুষ যত আগামীতে আসবে, এখন বর্তমান যারা আছে, যারা গুজরে গিয়েছে, রসুলের মতো ব্রেন কারো বাপজি হয় নাই, বলুন আলহামদুলিল্লাহ। কেউ জানবে মানে রসুলের মতো ব্রেন নেই, নবীরা দামি। তা আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাল্লাম তিনি বললেন আমি পড়া জানি না। ওই কোরআন নাজিল হচ্ছে সে সময়। জিবরিল আলাইহিস সালাম রসুলের বুকখানা ধরে নবীর সাথে চাপ দিয়ে বলেন আই পড়ো। আবার যাহাতে আলাক সূরা পড়তে বললেন, আর রসুল থরথর করে কাঁপতে কাঁপতে উনি পড়ে ফেললেন। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলে বাপজি অদৃশ্য হয়ে গেল। আমার নবীজি ওই গুহার থেকে বাপজি হীরা গুহা থেকে আমার নবী গুটি গুটি পায়ে বাপজি আস্তে আস্তে নেমে আসলেন। নবীর শরীরে বাপজি প্রচন্ড জ্বর। কোরআনের আয়াত বাপজি 5টা আয়াত নাজিল হয়েছে। এই কোরআন এত বড় বাপজি মূল্যবান দামি বাবা, এই কোরআন আপনার আসমান বাপজি নিতে চায়নি দায়িত্ব। এই কোরআন জমিনকে দিতে চেয়েছিল, জমিন বলেছে কোরআনের হেফাজত করতে পারো না। এই কোরআন শেষের বেলা পাহাড়কে ডেকে বলেছে পাহাড় আমি কোরআন তোমার কাছে নাজিল করবো মোলাও, এই কোরআনকে তুমি হেফাজত করবে। পাহাড় বলেছিল না, পাহাড় কাঁদতে শুরু করেছিল। সারা পৃথিবীর মধ্যে বাপজি আমার আল্লাহ বলেছিল আমি যত মাখলুকাত তৈরি করেছি সব মাখলুকাতের মধ্যে থেকে আমি মানুষকে অতি উত্তম করে বানিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই উত্তম জাতির কাছে বাপজি কোরআন নাজিল হয়ে গেল। আমার বিশ্ব নবীজি কোরআনের ভার বাপজি আপনার ভার নবীর শরীর বাপজি প্রচন্ড জ্বর চলে আসলো। নবী আমার থরথর করে কাঁপতে কাঁপতে আসার পর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ওরে আমার খাদিজা তুমি আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও। জাম্বিলুনি খাদিজা চাদর দিয়ে ভালো করে আমাকে ডেকে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর দিয়ে বাপজি আপনার ঢেকে দিলেন। আমার নবীজিকে ডাক দিয়ে বলেন, গো আমার প্রাণের স্বামী আপনি কেন এত থরথর করে কেন কাঁপছেন বলেন। আমার বিশ্ব নবী বলেন, খাদিজা ওই পাহাড়ের চূড়া আমি ছিলাম, হঠাৎ করে একজন অপরিচিত মানুষ আসার উপর আমাকে সে 5টা কথা আমাকে শোনালো। ওরে খাদিজা এই কথাগুলো জীবনে আমি নতুন শুনলাম, এত দামি কথা পৃথিবীর কোন মানুষের কাছে শুনি নাই। খাদিজাতুল কুবরা বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। লোকটাকে চিনতে পারেন নাই? বলে নাও। আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা লোকটা আমার কাছে গাড়ি হেরা এসেছিল। ওরে খাদিজা ওই লোকটা ওই দেখো আমি এখন ঘরের ভিতর থেকে শুয়ে আছি। আমি দেখতে পাচ্ছি ওই লোকটা ছাদের উপরে আমার ঘরের উপরে তাকে তাকে মুচকে মুচকে হাসছে, বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী জিবরিল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছেন। হযরত খাদিজাতুল কুবরা বাপজি দেখতে পেলেন না। কিতাবে বাপজি পাওয়া যায় আমার দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন যে দুনিয়ার বুকে এক নাই দুই নাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বাবা আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী পর্যন্ত, আমার বিশ্ব নবী বলেন আমি বাদ দিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত 1,24,000 নবী রাসূল আলাই আমার নবী বলেন যত নবী দুনিয়ার বুকে এসেছে তারা কেউ আমার সম্রাট জিবরিল আলাইহিস সালামকে অরিজিনাল বাহ্যিক চেহারাতে তারা কেউ জিবরিলের চেহারা দেখে নাই, বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন জিবরিলকে কোন নবী বাস্তব একদম অরিজিনাল জিবরিলের চেহারা কেউ দেখে নাই। আমার নবী বলেন
আমি আমার নিজ চোখে, আমি অরিজিনাল চোখে জিবরিলের অরিজিনাল চেহারা আমি একলাই আমি দুইবার দেখেছিলাম। কিন্তু আমরা কিতাবে পড়েছি জিবরিল আলাইহিস সালাম নবীর কাছে কতবার এসেছিলেন বাবা? আমার নবীর কাছে 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। এই 23 বছরের মধ্যে নবী কতবার নবী বলছেন জিবরিল এসেছিলেন আমার কাছে? আমার নবী বলেন এক না দুই নাই, জিবরিল আলাইহিস সালাম 24,000 বেশি এসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। 24,000 বেশি সম্রাট জিবরিল নবীর কাছে এসেছিলেন। আর নবী বলছেন আমি রসুল বাদ দিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এক করে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, ঈসা নবী রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত তারা কোন নবী রসুল জিবরিলের অরিজিনাল চেহারা তারা কেউ একবারও দেখে নাই। কিন্তু কিতাবে এসেছে এক একটা নবীর কাছে জিবরিল 4 বার, কারো কাছে 10 বার, কারো কাছে 2 বার, কারো কাছে 1 বার, এরকম করে এসেছে। কিন্তু তারা দেখে না অরিজিনাল চেহারা।